আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনে সূরাতুর রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার জন্য নববধূ রয়েছে, আর কোরআনুল কারীমের নববধূ হলো সূরাতুর রহমান। বলুন সুবহানাল্লাহ। সবার নববধূ আছে না? যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা বিবাহ করেছেন, নববধূ পাননি, পেয়েছেন? যুবক ভাইয়েরা আফসোস করেন না, তোমরাও নববধূ পাবা। তবে এখনকার যুগের মেয়েদেরকে আসলে নববধূ পাওয়াটাও খুব কঠিন। নববধূ হওয়ার আগেই ওরা বধূ হয়ে যায়, কথা বলে ঠিক না? তো তাও দোয়া করি যে তোমরা যেন নববধূ পাও। নববধূ যেমনি করে হাতে পায়ে আলতা লাগিয়ে, শরীরের মধ্যে বেনারসি জড়িয়ে, স্বর্ণালঙ্কার পরে, মেকআপ করে, পার্লারিং করে, নিজেকে উজাড় করে স্বামীর জন্য যেমন করে প্রস্তুত করে রাখেন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যত প্রকার নিয়ামত দিয়েছেন, জান্নাতের ভিতরে যে সমস্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিবেন, এই সব নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুবিন্যস্তভাবে, সুন্দরভাবে সারিবদ্ধ করে সূরাতুর আর রহমানে বর্ণনা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা রহমানের আর একটা নাম হলো কোরআনুল কারীমের নববধূ। কি নাম? নববধূ। এই সূরাটি এমন একটি সূরা, এই সূরাটি অনেকের মুখস্থ আছে, আছে না? এই সূরাটি যদি অনেকের মুখস্থ নাও থাকে, এই সূরার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যেই আয়াতটি অনেকেরই মুখস্থ। সেই আয়াতটা কি? আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন। ফাবে আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি সূরা রহমানের ভিতরে একবার, দুইবার, পাঁচবার, 10 বার, 20 বার নয়, আল্লাহ তাবারক তাআলা এই সূরাটি সূরা রহমানের ভিতরে 31 বার বর্ণনা করেছেন। কোন সুবহানাল্লাহ। 31 বার বর্ণনা করেছেন। এর থেকে বোঝা যায় যে এই আয়াতটির সিগনিফিকেন্স, তাৎপর্য কত বেশি, এটা এর থেকেই বোঝা যায়। এতবার বলার কারণটা কি? তার মানে হলো এর গুরুত্বটা কম না বেশি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে এই সূরাতুর রহমানটা তেলাওয়াত করলেন। সাহাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করছেন, সাহাবারা পিন পতন নীরবতা, কেউ বলে না কোনো কথা। ঠিক যেমন এভাবে আপনারা চুপচাপ শ্রবণ করছেন, সাহাবারা এভাবে শুনলেন। এই সূরাটি বর্ণনা তেলাওয়াত করা শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি সূরাতুর রহমান তেলাওয়াত করলাম আর তোমরা চুপচাপ শ্রবণ করলা। তোমাদের পূর্বে এই সূরাটি আমি তায়েফের ময়দানে লাইলাতুল জিনে তথা জিন রজনীতে আমি জিনদের সামনেও তেলাওয়াত করেছিলাম, কিন্তু তোমাদের চেয়ে আমি লক্ষ্য করেছি জিনরা এই সূরাটি শোনার পরে বেশি প্রভাবিত হয়েছিল। আল্লাহর হাবিব বলেন, এই সূরাটিতে যখনই আমি ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলেছিলাম, সঙ্গে সঙ্গে সমস্বরে জিনেরা এর উত্তর করেছিল। যতবার আমি ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলেছিলাম, ততবার তারা এর উত্তর করেছিল। কারণ ইটস এ কোয়েশ্চেন ফ্রম ইয়োর লর্ড টু ম্যানকাইন্ড অ্যান্ড জেনকাইন্ড। এটা হলো জিন জাতি এবং মানব জাতির প্রতি আল্লাহ তাবারাকা তাআলার পক্ষ থেকে একটা প্রশ্ন। একটা কি প্রশ্ন? সেটা কি?
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও জিন জাতি, ও মানব জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর হাবিব বলেন, যখনই আমি এই আয়াতটি জিনদের সামনে তেলাওয়াত করেছিলাম, জিনেরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, রব্বানা লা নুকাজ্জিবু বিশাইয়্যিম মিন নিআমিকা ফালাকাল হামদ। ও রব্বুল আলামিন, আমরা তোমার কোন নিয়ামতকেই অস্বীকার করব না, সমস্ত প্রশংসা আপনারই জন্য। এরকম করে করে যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলেছি, ততবার তারা এভাবেই আমাকে উত্তর দিয়েছে। একবার নয়, দুইবার নয়, 31 বার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলেছি। আর 31 বার তারা বলেছে, রব্বানা লা নুকাজ্জিবু বিশাইয়্যিম মিন নিআমিকা ফালাকাল হামদ। এইভাবে উত্তর দিয়েছে। এজন্য আল্লাহর হাবিব এই সূরাটিকে খুব পছন্দ করেছিলেন, কারণ আল্লাহ পাক বলতেছেন, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? পারবো আমরা কোন নিয়ামতকে অস্বীকার করতে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতে ভরপুর করে আমাদেরকে তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহলের 18 নম্বর আয়াতে এবং সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামতগুলো, কি এত পরিবার নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলো যদি তোমরা গুনে গুনে শেষ করতে চাও, হিসাব করতে চাও, তাহলে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। কোন সুবহানাল্লাহ। পারবো? আল্লাহ যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত কি আমরা গুনে শেষ করতে পারবো? আল্লাহ বলেন, পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাবে সূরা কাহফের ভিতরে 109 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার ভাবে একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, তোমরা যদি আমার নবীর প্রশংসা, আমার রবের কথা যদি লেখার জন্য সমুদ্রের মধ্যে যতগুলো পানি আছে, সব পানিগুলোকে যদি কালি বানানো হয়, সমুদ্রের মধ্যে যত পানি আছে পানিগুলো কি হবে? কালি হবে। এই পৃথিবীতে মহাসাগর কয়টা বলেন তো? 5টি মহাসাগর। কয়টা? 5টি মহাসাগর। সবচাইতে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর সাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা হলো 36,000 ফিট। কত ফিট? 36,000 ফিট। এরপরে দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গা হলো পোর্টোরিকো। এর গভীরতা হলো 33,000 ফিট। তাহলে চিন্তা করেন যে এই মহাসাগরের মধ্যে কত পানি আছে। তাহলে সমস্ত পৃথিবীতে এই 5টা মহাসাগরের মধ্যে কত পানি আছে? এই সব পানি যদি কি হয়ে যায়? কালি হয়ে যায়। আর পৃথিবীর যত বৃক্ষ আছে, সব বৃক্ষ যদি কি হয়ে যায়? বৃক্ষের পাতা যদি খাতা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর সমস্ত বৃক্ষের পাতা যদি খাতা হয়ে যায়, এই সমুদ্রের পানি নামক কালি দ্বারা বৃক্ষের পাতা নামক খাতার মধ্যে যদি
আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রব্বুল আলামিনের গুণগান, আল্লাহ রব্বুল আলামিনের কথা লেখা শুরু হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের গুণগান লেখার আগেই সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর সমপরিমাণ পানি যদি আবার সেখানে যুক্ত করা হয় সেই পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা কখনো শেষ হয়ে যাবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে 3টি আয়াত তেলাওয়াত করেছি, এই 3টি আয়াতের তাফসীর বোঝার আগেই আমাদেরকে 3টি কথা খুব গভীর মনোযোগ দিবেন, তত্ত্ববহুল আলোচনা পাবেন, অনেক অজানা তথ্য ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। 3টি আয়াতের তাফসীর বোঝার আগে আমাদের 3টি বিষয় জানতে হবে। কয়টা বিষয়? 3টি বিষয়। 1 নম্বর বিষয় হলো যে সূরাটির শানে নুজুল। 2 নম্বর বিষয় হলো সূরাটির নামকরণ, সূরা রহমান বলে নামকরণ করা হলো কেন। 3 নম্বর হলো রহমান শব্দের অর্থ কি। কি বুঝতে পেরেছেন? কয়টা জিনিস? উত্তর দেন, উত্তর দেন। কয়টা জিনিস? 1 নম্বর কি? সূরার শানে নুজুল। 2 নম্বর নামকরণ। 3 নম্বর অর্থ, রহমান শব্দের অর্থ। শানে নুজুল হলো যে কোন সূরা বা আয়াতের নাজিলের অবস্থা বা প্রেক্ষাপট, সেটা হয় কোনো ঘটনার প্রেক্ষিতে, হয়তোবা কোনো প্রশ্নের উত্তরে, হয়তোবা কোনো সমস্যার সমাধান কল্পে। তাহলে শানে নুজুল কয়টা জিনিস হয়? 3টা। শানে নুজুল কয়টা জিনিসের হয়? আজ 3 দিয়ে শুরু করছি, খালি 3 আর 3। শানে নুজুল কয়টা জিনিস হয়? 3টা। হয় কোনো ঘটনার প্রেক্ষিতে, হয় কোনো প্রশ্নের উত্তরে, আবার হয় কোনো সমস্যার সমাধান কল্পে। যদি কোনো ঘটনার প্রেক্ষিতে হয় তাহলে সেই ঘটনাটি ওই সূরা বা আয়াতের শানে নুজুল। যদি কোনো প্রশ্নের উত্তরে হয় তাহলে ওই প্রশ্নটি ওই সূরা বা আয়াতের শানে নুজুল। যদি কোনো সমস্যার সমাধান কল্পে হয় ওই সমস্যাটাই ওই সূরা বা আয়াতের শানে নুজুল। বুঝতে পারছেন? তাহলে এই সূরা রহমানের শানে নুজুল তাহলে কোনটা? এই 3টার মধ্যে মাঝখানে বলেছিলাম যদি কোনো প্রশ্নের উত্তরে হয় প্রশ্নটাই সূরার শানে নুজুল। এই সূরা রহমানের শানে নুজুল হলো একটা প্রশ্ন। কি? একটি মাত্র প্রশ্নের উত্তরেই হলো সূরা রহমানের শানে নুজুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই প্রশ্ন জানার দরকার আছে না নাই? আছে তো। একটা প্রশ্নই সূরা রহমানের 78টা আয়াত সম্মিলিত এই সূরাটির শানে নুজুল একটি মাত্র প্রশ্ন। তাহলে সেই প্রশ্নটা কি? এবার আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন, এমন একটা পরিবেশে তিনি নবুয়ত লাভ করেছিলেন। সেই সময়ের মানুষগুলো ছিল মুশরিক। কি ছিল? মুশরিক। মানে তারা মূর্তির কি করত? পূজা করত। যদিও তারা মূর্তির পূজা করত তবুও তারা আল্লাহকে আল্লাহ বলে জানতো। আল্লাহ নামের সঙ্গে তারা কি ছিল? তারা পরিচিত ছিল আল্লাহ নামের সঙ্গে। তারা আসমান এবং জমিনের স্রষ্টা যে আল্লাহ সেটা তারা মানত, কিন্তু তারপরেও তারা কি করত? মূর্তিগুলোর পূজা করত। এমনকি তারা বাইতুল্লাহ তাওয়াফ করত। বাইতুল্লাহ কি করত? তাওয়াফ করত। বাইতুল্লাহ তাওয়াফ করার সময় তারা বলতো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। নাউজুবিল্লাহ বলেন। বলতো যে আমরা হাজির, আমি হাজির ও আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তবে এই বাইতুল্লাহর ভিতরে যেগুলো মূর্তি আছে এই মূর্তিগুলো বাদ দিয়ে। তার মানে তোমার শরীক নাই, খালি এই মূর্তিগুলো তোমার শরীক। কথা বুঝতে পারছেন আমার? তার মানে কি বোঝা গেল? যে আল্লাহ নামের সঙ্গে ওই মুশরিকরাও পরিচিত ছিল। এরপরে পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা রহমানের 60 নম্বর আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, তখন এই আয়াতটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থাপন করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মুশরিকদেরকে বললেন, ও কাফের মুশরিকেরা শুনে রাখো, তোমরা যে মূর্তিগুলো লাত মানাত উজ্জা সহ যে সমস্ত মূর্তিগুলোর কাছে তোমরা মাথা ঠুকাচ্ছ, তোমরা সেজদা করতেছো, এই মূর্তিগুলো তোমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। তোমরা সেজদা করো রহমানের পায়ে, রহমানের কদমে তোমরা সেজদা করো। কাকে সেজদা করতে বলল? রহমানের। এই কথা যখন বিশ্বনবী বললেন, তখন মুশরিকরা বলতেছেন, হোয়াট ইজ দিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইহা আবার কি? মুহাম্মদ কি শুরু করেছো? এতদিন বললো আল্লাহকে সেজদা করো, আর আজকে বলতেছো রহমানকে সেজদা করো। একবার আল্লাহকে সেজদা আর একবার রহমানকে সেজদা করলে যদি ঈমান থাকে, তাহলে একবার আল্লাহকে আর একবার মূর্তিগুলোকে সেজদা করলে কেন ঈমান থাকবে না? কথা বুঝছেন? কাকে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ ওরা জানে না যে রহমানও যিনি, আল্লাহ তিনি। এখন ওরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বসলো, ওয়ামার রহমান, মুহাম্মদ এতদিন আল্লাহকে সেজদা করতে বলেছো, আর আজকে বলতেছো রহমানকে সেজদা করতে। আসলে রহমানটা আবার কে? তাহলে প্রশ্ন হলো কিনা? আমি বলেছিলাম শানে নুজুল তিনটা জিনিসের মধ্যে হয়, তার মধ্যে একটা ছিল কোনো প্রশ্নের উত্তরে হয়। কথা বোঝা যাচ্ছে কি? আমার আলোচনা বুঝতেছেন? বলছিলাম গবেষণা ধর্মী আলোচনা, মনোযোগ দিতে হবে। তাহলে প্রশ্নের উত্তর, তাদের প্রশ্ন হলো রহমানটা আবার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রহমানের চিনতে চাও, রহমানের জানতে চাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে এই ৭৮টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়ে নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই হলো এই সূরার শানে নুজুল। কয়টা কথা জানতে চাইছিলাম? তিনটা। একটা হলো শানে নুজুল, তারপরে হলো নামকরণ। এবার আসেন, এই সূরার নাম হলো সূরা রহমান। এই সূরা রহমান, এই সূরার নামকরণটা বোঝার জন্য আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সূরা রহমানটাকে সাজিয়েছেন এটা বোঝার জন্য যারা কোনো ব্যাকরণ বোঝেন, যদি ব্যাকরণ বুঝেন সেটা বাংলা হোক, ইংরেজি হোক আর আরবি হোক, যারা বুঝেন তারা এর মজাটা পাবেন। এখন মনে করতেছেন যে হুজুর আমরা তো অনেকে আছি এখানে, আমরা ব্যাকরণ জানি না, তাহলে আমাদের মজা আপনারাও পাবেন ইনশাআল্লাহ। স্যার এখানে আছেন, অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনারা জানেন কোনো একটা বাক্য, সেটা ছোট্ট একটা বাক্য হতে গেলে কমপক্ষে 2টে শব্দ হতে হয়। ছোট্ট একটা সেন্টেন্স হতে গেলে কমপক্ষে 2টে ওয়ার্ড বলে জুমলা। একটা জুমলা হতে গেলে 2টে কালেমা তথা শব্দের দরকার হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত আর রহমান একটা দিয়ে শেষ করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে একটা শব্দ দিয়ে কি করে একটা বাক্য হলো? আর রহমান একটা শব্দ কিভাবে বাক্য হলো? ঠিক বুঝছেন কথাটা আমার? কমপক্ষে ছোট্ট হলে, যেমন আমি বা আই, এটা কিন্তু সেন্টেন্স বা বাক্য নয়। যদি আমি বলেন আই গো, তাহলে ছোট্ট একটা সেন্টেন্স হবে যে আমি যাই বা আমি যাই। কিন্তু শুধু আমি, শুধু আই, এটা কোনো সেন্টেন্স নয়, এটা ওয়ার্ড, এটা হলো শব্দ, ঠিক কিনা বলেন? তাহলে আর রহমান এটা তো বাক্য হয় না। তাহলে আল্লাহ পাক শুধু রহমান দিয়ে কেমন করে একটা আয়াত তৈরি করলেন? মুফাসসিরিনে কেরামের উত্তর দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রহমান দিয়ে এটা বাক্য পরিপূর্ণ করেন নাই। কারণ আগে আরবি গ্রামারটাই বলি নাকি? আরবি গ্রামারের নিয়ম হলো কোন শব্দ যদি এসএম দিয়ে শুরু হয়, নাউন বা বিশিষ্য নাউন বা এসএম দিয়ে যেটা শুরু হয়, ওইটাকে আরবি গ্রামারের ভাষায় বলে মুফতাদা। সেটাকে কি বলে? মুফতাদা। আর এর পরবর্তীগুলো হলো খবর। সেই হিসাবে আর রহমানু হলো মুফতাদা, আল্লামাল কোরআন হলো প্রথম খবর, খলাকাল ইনসান দ্বিতীয় খবর,
আল্লামাহুল বায়ান তৃতীয় খবর। এই রকম করে করে আয়াতে আয়াতে খবর হতে হতে সমস্ত খবরগুলোর মুফতাদা আল্লাহ রাব্বুল আলামিন রহমান সাব্যস্ত করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত খবরের মুফতাদা হলো রহমান। তাহলে রহমান মুফতাদা খবর মিলে জুমলা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এবার যারা বাংলা ব্যাকরণ বোঝেন, রহমান হলো উদ্দেশ্য, আল্লামাল কোরআন এটা হলো প্রথম বিদেহ, খলাকাল ইনসান এটা দ্বিতীয় বিদেহ, আল্লামাহুল বায়ান এটা তৃতীয় বিদেহ। সব বিদেহগুলোর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান সাব্যস্ত করে দিয়েছেন। আর যারা ইংরেজি গ্রামার বুঝেন, রহমান হলো সাবজেক্ট, আল্লামাল কোরআন হলো প্রথম প্রেডিকেট, খলাকাল ইনসান দ্বিতীয় প্রেডিকেট বা সেকেন্ড প্রেডিকেট, আর আল্লামাহুল বায়ান হলো থার্ড প্রেডিকেট। সমস্ত এইরকম করে করে সমস্ত সূরাটার সবগুলোকে আল্লাহ প্রেডিকেট সাব্যস্ত করে সবগুলোরে সাবজেক্ট সাব্যস্ত করেছেন রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, আরবি গ্রামার গেল। এবার যারা কোনো গ্রামার বোঝেন না, এবার আপনারা আসেন। আর রহমান মানে হলো দয়ালু। রহমান মানে কি? অতি দয়ালু, অত্যন্ত দয়ালু। দয়ালু হলো তিনি। দয়ালুকে, দয়ালুর পরিচয়, রহমানের পরিচয় তো দিচ্ছেন আল্লাহ। ওই যে কাফেরেরা রহমানকে জানতে চাইছে, রহমানের পরিচয় দিচ্ছেন। রহমানকে কোনো গ্রামার যারা বোঝেন না, এবার তাদের আলোচনা। রহমান তিনি খলাকাল আল্লাম আর রহমান ও আল্লামাল কোরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান হলেন তিনি খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান, বাকশক্তি দিয়েছেন যিনি। এই রকম করে করে সমস্ত সূরার ভিতরে এই যিনি, সমস্ত জিনির যিনি, তিনি হলেন রহমান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানে অর্থটা হবে এরকম, আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু খলাকাল ইনসান, আর রহমানু আল্লামাহুল বায়ান। কথা বুঝতে পারছেন? মানে প্রত্যেকটার মধ্যেই রহমান আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরা রহমানকে জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা রহমান নাজিল করে সূরা রহমানের পরতে পরতে আয়াতে আয়াতে আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রহমান নামকরণ করেছেন। বুঝতে পারছেন কি? খারাপ লাগতেছে আপনাদের? এবার আরেকটি কথা বলতে চাইছিলাম, যে মূল আলোচনা যাওয়ার আগে, সেটা কি? রহমানের অর্থ। এবার আরো মারাত্মক আলোচনা, খুব গভীর মনোযোগ দিবেন। এবার কি রহমান মানে কি? রহমানের অর্থ। রহমান মানে অতীব দয়ালু, মানে অত্যন্ত দয়ালু। এই রহমানের অর্থ আমরা জানবো, সাথে সাথে আরেকটা জিনিস জানবো, সেটা হলো রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য। রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য। রহমান মানে হলো অত্যন্ত দয়ালু, রহিম মানে হলো অত্যন্ত দয়ালু। দুইটা শব্দের অর্থ একই না আলাদা, এটা আমরা জানবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে রহমান মানে হলো অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন রহমান। তিনি কেমন রহমান, কেমন দয়ালু? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া কি কম না বেশি? আল্লাহর রাগ নাই? রাগ আছে, আল্লাহর দয়াও আছে, কিন্তু আল্লাহ বলছেন আমার দয়ার চেয়ে রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহু আকবার বলেন। বনি ইসরাইলের এক ব্যক্তি সিরিয়াল কিলার। কি কিলার? সিরিয়াল কিলার। খালি মানুষ খুন করে। এরকম করে খুন করতে করতে 1টা 2টা 5টা 10টা 20টা 30টা 50টা এরকম খালি খুনের নেশা, খালি খুন করে আর খুন করে। খুন করতে করতে এই ব্যক্তিটা খুন করতে করতে শেষ পর্যন্ত 99, কত হয়? 99টা খুন করেছে। কয়টা খুন? এখানে আছেন কেউ 99টা খুন করার? কেউ থাকলে একটু হাত তোলেন দেখি। নাই, একজনও নাই। তাহলে কি করলেন? মানুষ 99টা খুন করলো, আপনারা কয়টা করছেন? হ্যাঁ, 99টা খুন করার পরে হঠাৎ তার মনে পড়ে গেছে এই পৃথিবী তো আমাকে ছাড়তে হবে,
আর রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আমি কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো এই চিন্তা করে তার মনে হলো না না আর ভুল করা যাবে না, এখনই সময় আমার তওবা করার। কি করার? তওবা করার। কিন্তু এত বেশি খুন করেছে, এই খুন করার কারণে চিন্তা করে আসলে কি তওবার দরজাটা খোলা আছে, এই চিন্তা করতেছে। তওবা তো করতে চাইলাম, আসলে কি তওবার দরজা আমার খোলা আছে? খুন করেছে 99। আলোচনা করলেন লোকজনের সামনে। আলোচনা করার পরে একজন বলল, আমাদের এলাকায় একজন আছে আল্লাহর ওলি, আপনি তার কাছে গিয়ে জানেন যে আপনার তওবার দরজা খোলা আছে কিনা। এবার বনি ইসরাইলের ওই কিলার সে চলে গেছে আল্লাহর ওলির কাছে, গিয়ে বলছে, ও আল্লাহর ওলি, আপনাকে বলি আমি খুন করেছি 99। এবার বলেন তো আমার কি ক্ষমার দরজা খোলা আছে কি নাই? এই কথা শুনে আল্লাহর ওলি চমকে উঠেছে। হ্যাঁ, কি কও তুমি? 99টা খুন করেছ, তারপরে তুমি আশা করো যে আল্লাহ তোমাকে মাফ করবে? এই আশাটা তুমি করলে কি করে? ধমক দিয়ে বের করেছে, বের হয়ে যাও এখান থেকে। 99টা খুন করে আবার আসছে ক্ষমা চাওয়ার জন্য। তা চিন্তা করছে, হায় রে হায়, অনেক চিন্তা করে ভাবলাম যে আর খুন করব না। তা চিন্তা করতেছে যে 99টা খুন করলাম, ভাবলাম তওবা করব, তওবার দরজাও যদি খোলা না থাকে তাহলে সেঞ্চুরিটা বাকি রাখি লাভ কি? আর কয়টা খুন করলে সেঞ্চুরি হয়? তো এটা আবার বাকি রাখে লাভ কি? তো বলতেছে ওই আল্লাহর ওলিকে, কয় তাহলে আমি সেঞ্চুরি করি। কয় কি করবা? কয় আরো একটা খুন করি, তাহলে আমার সেঞ্চুরি হবে। কয় কাকে খুন করবা? কয় দূরে আর যায় লাভ কি, আপনি থাকতে। পকেট থেকে বের করে দিছে মেরে। কত হলো? সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও চিন্তা, হাই রে হাই, পাপ তো আরো হলো ভারী, এখন আমি কি করি? এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত একজন হক্কানি আলেমের সন্ধান পেল। হক্কানি আলেমের সন্ধান পাওয়ার পরে এবার তাকে গিয়ে বলে, আমি তো আগে 99টা খুন করেছিলাম, এক আল্লাহর ওলির কাছে গিয়েছিলাম যে আমার তওবার দরজা খোলা আছে কিনা, তিনি বললেন নাই, এজন্য আমি আর সেঞ্চুরিও বাকি রাখি নাই। আপনার কাছে শেষ পর্যন্ত আসছে, আপনি কি বলেন? আর মনে মনে বলে, আপনিও যদি কন যে নাই, আবার নতুন করে রান করা শুরু করব। মানে এই প্ল্যানে গেছে আর কি। এবার ওই হক্কানি আলেম যিনি, তিনি বলতেছে, কি বলো এগুলো? এটা একটা ব্যাপার হলো, এটা ব্যাপার হলো, মাত্র 99টা এই খুন করে তুমি বলতেছো তওবার দরজা খোলা আছে না নাই? আরে 99টা কেন, 100টা কেন? তুমি যদি হাজারটাও খুন করো, আর যদি তুমি খাঁটি মনে তওবা করো, তওবাতুন নসুহার মতো তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার সমস্ত পাপ সাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? কেন পারেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এত দয়া বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া মায়াকে 100টা টুকরা করেছিলেন। জোরে বলেন, কয়টা টুকরা? 100টা টুকরা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 99টা টুকরা তার কাছে রেখে দিয়েছেন, আর একটা মাত্র টুকরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ভালোবাসা, মায়া, মমতা, এগুলোকে কয় ভাগ করেছেন আল্লাহ? 100 ভাগ। কয় ভাগ? 100 ভাগ করে আল্লাহ রেখে দিয়েছেন কত ভাগ? 99। আর দিয়েছেন কত ভাগ? কাকে দিয়েছেন? সমস্ত মাখলুকাতকে। সেই আমি আপনি ওই 1 ভাগের একটা ছিটে ফোঁটা পেয়েছি, ঠিক কিনা বলেন? আর এতটুকু ভালোবাসা পেয়ে সন্তানকে বাঁচানোর জন্য মা জীবন দিয়ে দেয়, দেয় না? সন্তান পানিতে পড়েছে, আগুনে পড়েছে, মা ঝাঁপ দিয়ে মায়েরও জীবনটা চলে যায়, ঠিক কিনা বলেন? এই এতটুকু ভালোবাসার ছিটে ফোঁটা পেয়ে প্রেমিকার জন্য প্রেমিক জীবন দিয়ে দেয়। তাহলে যেই আল্লাহর কাছে 100 ভাগ আছে, সেই আল্লাহর কত দয়া। তাহলে রহমান মানে হলো দয়ালু। রহমান মানে কি? দয়াল আল্লাহ। রহমান মানে দয়াল আল্লাহ। এবার আসেন, আমি বলেছি রহমানের অর্থ এবার জানবো, সেই সাথে রহমানের সাথে রহিমের পার্থক্যটাও আমরা জানবো। কথা বুঝছেন? এবার বুঝে নেন, রহমান মানেও অত্যন্ত দয়ালু, রহিম মানেও অত্যন্ত দয়ালু। স্যার আছেন, কোন শব্দের যদি একই অর্থ হয়, তাহলে 2টা শব্দ ব্যবহার করা এটা অনর্থক। কথা বুঝছেন আমার? যেমন ধরেন সূর্য, সূর্য, আর একটা শব্দ হলো রবি।
তাহলে সূর্য মানে যা, রবি মানেও তা। তাহলে মানুষ কি বলে যে সূর্য রবি উঠেছে, না শুধু বলেন সূর্য উঠেছে? এরপরে চন্দ্র, আর একটা শব্দ হলো শশী। চন্দ্র অস্তমিত হয়েছে, না চন্দ্র শশী অস্তমিত হয়েছে বলে মানুষ? কোনটা বলে? একটা বলে, দুইটা বলা। এখন কি রাত? এখন কি রাতের আরেকটা শব্দ হলো নিশি। এখন রাত বলে না, এখন রাত নিশি বলে মানুষ। তাহলে বোঝা গেল দুইটা শব্দের যদি একই অর্থ হয়, দুইটা বলা অনর্থক, একটা বলাই যুক্তিযুক্ত। তাহলে রহমান শব্দের অর্থ হলো অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ হলো অত্যন্ত দয়ালু। তাহলে দুইটা শব্দের একই অর্থ হওয়ার কারণে তাহলে এই দুইটা শব্দ একসাথে ব্যবহার করা অনর্থক, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ভিতরে যাদের ন্যূনতম ঈমান আছে তারা অন্তত এটা বিশ্বাস করেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কোন শব্দ ব্যবহার করতে পারে, ঠিক কিনা বলেন? পারে কি আল্লাহ? তাহলে এখানে কি পার্থক্য? মুফাসসিরিনে কিরাম বলেছেন রহমান শব্দের অর্থ হলো অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ হলো অত্যন্ত দয়ালু। দুইটা শব্দের অর্থ একই, কিন্তু অর্থ একই হলেও দুইটা শব্দের অর্থের মর্মার্থ হলো আসমান এবং জমিন তফাৎ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক এই দুইটা শব্দকে একখানে করেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটা শব্দ একসাথে আছে না নাই? সূরা ফাতিহার ২ নম্বর আয়াত আর রহমানির রহিম একসাথে আছে। সূরা বাকারার ১৬৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা শারীকা লাহু। আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি রহমান এবং তিনি রহিম। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন? রহমান এবং রহিম। তাহলে আল্লাহ পাক এই রহমান এবং রহিম একসাথে বললেন, কারণ এই দুইটার মধ্যে আসমান এবং জমিন তফাৎ। সেই তফাৎটা না বোঝার কারণে আজকে আমরা অনেক ভুল করে যাই। এবার সেই তফাৎটা শুনেন। রহিম হলো ওই দয়া, যেই দয়া সৃষ্টির পরে দয়া। রহিম মানে কি? একটা জিনিস সৃষ্টি হয় নাই, সৃষ্টির পরের দয়াটা হলো রহিম। আর সৃষ্টির আগে থেকেই যে দয়া, সেই সৃষ্টির আগে মুহতারাম চলেছে লিল্লাহে তাকবীর। লিল্লাহ বলে শেষ করি নাকি? যেটা ধরছি এটা শেষ করে দিই। হ্যাঁ, তো রহমানের দয়া হচ্ছে সৃষ্টির আগে থেকে যে দয়া, সৃষ্টি হয়নি তখন থেকে যে দয়া, সেটাই হলো রহমান। আর রহিমের দয়া হলো সৃষ্টির পরের দয়া, সৃষ্টির পরের দয়া হলো রহিম। যেমন একটা মা তার সন্তানকে দয়া করে সৃষ্টির আগে না পরে, সৃষ্টির পরে। একটা পাখি তার ছানাকে দয়া করে সৃষ্টির আগে না পরে। গরু তার বাছুরকে দয়া করে সৃষ্টির আগে না পরে। আল্লাহর নবী তার উম্মতকে দয়া করে সৃষ্টির আগে না পরে। তাহলে সমস্ত দয়া হলো সৃষ্টির আগে আর সৃষ্টির পরে, সেটা হলো রহিম। আর রহমান হলো ওই দয়া, যেই দয়াটা সৃষ্টি হয় সৃষ্টির আগে, সৃষ্টি হয়নি তার আগে দয়া দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা হলো রহমান। অর্থাৎ রহমান হলো ওই দয়া, যেই দয়া সৃষ্টির আগে থেকেই তিনি দয়া করেন। কিভাবে করলেন আল্লাহ রাব্বুল আলামিন? এই মানবকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার আগেই আল্লাহ দয়া দিয়ে সৃষ্টি করেছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তখন সৃষ্টি করেন নাই, কিন্তু আল্লাহ বলেছেন যে আমি ফেরেশতাদেরকে বলেছেন আমি তোমাদের চেয়েও সম্মানিত করে আমি আদমকে সৃষ্টি করতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়ে সম্মানিত করে কি করতে চায়? আল্লাহ মানুষকে সৃষ্টি করতে চায়। তাহলে মানুষের সৃষ্টি কিসের থেকে? আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। এতে আমাদের কোনো সন্দেহ আছে?
তাহলে আল্লাহর দয়া হলো সৃষ্টির আগে থেকে দয়া, আর রহিম মানে হলো সৃষ্টির পরের দয়া। কথা বুঝছেন? এই জন্য কারো নাম রহমান রাখা যাবে না, কারো নাম রহমান রাখা শিরক। কারণ রহমান এমন একটা গুণ, এমন একটা সিফাত আল্লাহর, যেটা আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। এই জন্য কারো নাম রহমান রাখা যাবে না। কি বলতে হবে? আব্দুর রহমান। কিন্তু রহিম রাখা যাবে, কারণ রহিম এমন একটা গুণ যেই গুণটা আল্লাহরও আছে, আল্লাহ ছাড়া অন্যেরও আছে। কিন্তু রহমানের গুণটা আল্লাহ ছাড়া আর কারো নাই। এই হলো রহমান এবং রহিমের একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো যে রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা। রহমান আল্লাহর দয়া হলো দুনিয়ার জন্য আল্লাহ রহমান, অর্থাৎ দুনিয়াতে কেউ যদি আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে যদি মানে, আল্লাহ তার প্রতিও দয়া করেন। যে আল্লাহকে মানে না, আল্লাহকে, আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর দিন মানে না, আল্লাহর দিনের বিরোধিতা করে, আল্লাহ তাকেও দয়া করেন। তার মানে হলো আল্লাহ ইমানদারের জমিনেও বৃষ্টি দেন, কাফির মুশরিকের জমিনেও কি দেন? বৃষ্টি দেন। তার মানে দুনিয়ার দয়া আল্লাহ সবাইকে করেন, কিন্তু আখিরাতে আল্লাহ পাক রহিমের গুণ আল্লাহ পাকের প্রকাশ পাবে আখিরাতে। দুনিয়াতে আল্লাহ রহমানের গুণ প্রকাশ পেয়েছে দুনিয়াতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, এই পৃথিবীতে আপনারা জানেন 4 জন বাদশা এই পৃথিবীতে, গোটা পৃথিবী শাসন করেছিল 4 জন বাদশা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাসন করেছিলেন অর্ধ পৃথিবী, কিন্তু সমগ্র পৃথিবী 4 জন শাসক গোটা পৃথিবী শাসন করেছিল। সেটা হলো 2 জন মুমিন আর 2 জন কাফির। 2 জন মুমিন আর 2 জন কাফির। 2 জন কাফির হলো এক নম্বর, একটা হলো নমরুদ। একটা কি? নমরুদ গোটা পৃথিবী শাসন করেছিল। আর একটা হলো বক্তে নসর। এই 2 জন কাফির গোটা পৃথিবী শাসন করেছিল। আর 2 জন মুমিন গোটা পৃথিবী শাসন করেছিল। একজন হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন জুলকারনাইন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জুলকারনাইনকে গোটা পৃথিবীর শাসন বানিয়েছেন ঠিকই, কিন্তু কাফির মুশরিক বেঈমান সেই নমরুদ বক্তে নসরকে দুনিয়ার বাদশাহী দিলেন কেন? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে রহমানের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বৈশিষ্ট্য আল্লাহ গ্রহণ করবেন না, আল্লাহ গ্রহণ করবেন রহিমের বৈশিষ্ট্য। কারণ কাল কিয়ামতে শুধু আল্লাহর দয়া পাবে, মায়া পাবে তারা, আল্লাহর দলের অনুসারী যারা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।